হকাররা দৈনিক গোস মাংস দিয়ে ভাত খায়, আর আমরা হকাররা দৈনিক পুরো 4টা ডাল ভাত খামু, আমাদের নুন আনতে বান্ধাপুরে আমাদের জানটা তেজপাতা হয়ে যায়। আমাদের দেশটা কি স্বয়ংসম্পূর্ণ? আমাদের দেশে নুন আনতে পান্তাপুরে, ঠিক আছে, কিছুদিন কি ছিল হকার উচ্ছেদ, ভ্যান চালক, রিক্সা চালক, অদূরপীর নির্যাতন, এত নির্যাতন, এটা কোন ধরনের পলিটিক্স? আমাদের দেশটা কি স্বয়ংসম্পূর্ণ? হ্যাঁ, যে কথা এখন আমরা হকার উচ্ছেদ ঠিক আছে, এটা আমি মানি। হ্যাঁ, যারা হকারি করে এদের তো জীবন জীবিকা নির্ভরশীল এর উপরে, এদের অসুস্থ মা আছে, বাবা আছে, বাল বাচ্চা স্কুল কলেজে লেখাপড়া করে, ঠিক আছে, এদের যদি রুজি রুটির ব্যবস্থা যদি না করে দেয় তাইলে উচ্ছেদটা এটা কোন দেশে উচ্ছেদ? আগে ওদের কর্মর ব্যবস্থা কইরা হ্যার পরে তাদেরকে উচ্ছেদ করবো। আমাদের দেশটা তো স্বয়ংসম্পূর্ণ না। এখন যদি সরকারি একটা প্রভাব নেয় যে আমরা একটা বাইরে যাবো, আমাদের 5 লাখ 7 লাখ টাকা, আমার কি সামর্থ্য আছে 5 লাখ 7 লাখ টাকা দিয়ে বাইরে যাবো? আর বাইরে যে যাবো এটার গ্যারান্টি কেউ দিতে পারবো? আমার স্বয়ংসম্পূর্ণভাবে কাম দিব, কর্ম দিব। হ্যাঁ, এটা কি রুজি রুটির ব্যবস্থা নাই, হকার ফুটপাতে দোয়ানদারি করে, কোনো মা বাবলে জীবন জীবিকা করে, ঠিক আছে, এর উপরে নির্যাতন। হ্যাঁ, সাদাবাজি বন্ধ করবে, এটা হলো পুলিশ প্রশাসনের দায়িত্ব, ঠিক আছে, পুলিশ প্রশাসনের দায়িত্ব সাদাবাজি বন্ধ করে। এখন যে হকার এই যে 5 দিন 7 দিন হকার দোকানপাট লাগাইতে পারে না, এদের সংসার চলে কেমনি? এদের কিস্তি উড়িয়া 20-50 হাজার টাকা খরচ করে কিছু কাপড় চোপড় কিনছে, এখন কিস্তি দিব না, সংসার চালাবো না, বৃদ্ধ মা বাপেরা চালাইব। এটা কোন ধরনের অভিযান? এটা কোন ধরনের পলিটিক্স? যারা এই অভিযানটা সিগনেচার করছে এরা তো মনে করেন না প্রতি মাসে 50,000 1 লাখ টাকা বেতন পায়, এরা দৈনিক গোস মাংস দিয়ে ভাত খায়, আর আমরা হকাররা দৈনিক পুরো 4টা ডাল ভাত খামু, আমাদের নুন আনতে বান্ধাপুরে আমাদের জানটা তেজপাতা হয়ে যায়। এই বিশ্বের ভিতরে সর্বপ্রথম যদি মেডিসিন খাইতে তাহলে বাংলাদেশের মানুষের মেডিসিন খায়, কারণ সকালে খাইলে বিকাল কাপ চিন্তা, বিকালে খাইলে রাত্রের চিন্তা। এটা কোন ধরনের পলিটিক্স রাজনীতি? এটা আমরা বুঝি না। আমরা গরিব মানুষ, ব্যাংক চালক, রিক্সা চালক, আমাদের উপর যত নির্যাতন জুলুন। একজন মন্ত্রণালয়ের একজন সচিব 4 কোটি 2 কোটি দামের 2 কোটি টাকা দামের গাড়ি চালায়। হ্যাঁ, ওদের উপরে কোনো অভিযান নেই। আর আমরা চুরি করি না, ছিনতাই করি না, রাস্তার মধ্যে কদ্দুর ইয়ালে জীবন জীবিকা, ফলাফেনের ফ্যাটের খিদা, বাবার খিদা নিবারণের জন্য আমরা কষ্ট করি, আমাদের উপরে বোল্ডোজার চালায়, আমাদের উপরে পিস্তল চালায় রাইফেল। এটা কোন ধরনের আচরণ? এটা কোন দেশের রাজনীতি, কোন দেশের পলিটিক্স? সৌদি আরব, বাহরাইন, কাতার কোটি কোটি টাকার মিলিয়ন মার্কেটের ভিতরে স্বর্ণের দোকান, হীরার দোকান, ফুটপাতে দোকানদারি করতে আছে। সৌদি আরবের থেকে এটা উন্নত রাষ্ট্র হয়ে গেছে, দুবাই থেকে উন্নত রাষ্ট্র হয়ে গেছে এটা। হ্যাঁ, সরকার মানুষের কর্মস্থানের ব্যবস্থা করবো, তা না করে খালি গরিবের ফিসে লাগিয়ে দিচ্ছে। গরিবের একজন প্রবাসী সৌদি আরব, বাহরাইন, কাতার যাইতে 5 লক্ষ 7 লক্ষ টাকা লাগে। পাকিস্তানের একজন লোক যায় সৌদি আরবে মাত্র 30-35 হাজার টাকা। আমাদের দেশের টাকা আমাদের দেশের জিম্মিদার রাখেন, ওই দেশের সরকার দেয় ভিসা ফ্রি, ঠিক আছে, আর ওখানে আমাদেরকে নির্যাতন করে। আমরা যদি ওখানে কর্মের লিগে যাই, আমরা দেয় ক্লিনারি কাম। আমরা তো ক্লিনারি কাম করুন না, আমরা তো ক্লিনারি বেশি। এই দেশের যে দালাল চক্র, ওরা তো আমাদের 5 লাখ টাকা নেয়, তোরা আমি ভালো কাজ দিন, ভালো ওরা কয় তোরা ভিসা দিছি ফ্রি, টিকিট দিছি ফ্রি, সব কিছু ফ্রি দিছি, ঠিক আছে, তুই কাম করলে কোন ডাইলে তোর দেশের জায়গা। এই দেশে তো আমি তো 5 লক্ষ টাকা দেখেছি, ওখান তো দালাল মুক্ত করেন না, এখানেও রাস্তার উপর নির্যাতন। হ্যাঁ, তেন আমরা সাধারণ পাবলিক দাম কোথায়? আমাদের বিচারটা কার কাছে? আচ্ছা, 52 বছর 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, আমরা গরিব কি স্বাধীনতার স্বাদ পাইছি? হ্যাঁ, আমরা তো জিম্মি রয়েছি, রাস্তায় সাদা উড়ায়।